এই মুহূর্তে শয়তান দূর হ, এই মুহূর্তে শয়তান দূর হ। তোমার পবিত্র যিশুর নামে সুস্থতা লাভ পাক। প্রভু যিশু, তোমার পবিত্র যিশুর নামে, তোমার পবিত্র, তুমি শয়তানকে দূর করো, এই মুহূর্তে সুস্থতা লাভ করো তোমার পবিত্র যিশুর নামে। প্রভু যিশু, তুমি স্পর্শ করলে তুমি শয়তানকে দূর। জানাই ধন্যবাদ। এই গিয়ে আমি অনেকদিন পরে আসতে পেরেছি, তার জন্য প্রভুকে জানাই ধন্যবাদ। কারণ আমার হসপিটালে অপারেশন হয়েছি, আমার তোমার রক্ত খুবই কম, কিন্তু প্রভুর দয়া আমাকে সেই মঙ্গলবারই ওটি করেছে, আমাকে একটা রক্ত দিয়ে ওটি হয়েছে, তার জন্য প্রভুকে জানাই ধন্যবাদ। তার জন্য আমি সুস্থ হয়ে বাড়ি এসেছি। তার প্রভুর দাসী আমাকে মানে দেখতে গেছিলো, সেদিনকে আমার খুব কষ্ট হচ্ছিল। মানে আমার পাইপ বদ রক্তের হোকা বার করার জন্যে ওটির পরে একটা আমার মানে অনেকটাই রক্ত দরকার ছিল, বদ রক্তও ছিল, পাইপটা অনেকটা ভেতরে ঢোকানো ছিল, সেই পাইপটার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমি খুব কষ্ট পাচ্ছিলাম। সেদিনকে প্রভুর দাসীও আমাকে দেখতে গেছিলো হসপিটালে, আমাকে প্রার্থনা করলো, তার জন্য সেই পরে আমি সুস্থ হয়েছিলাম। তার জন্য প্রভুকে জানাই ধন্যবাদ। আর আমার পেটে অনেকটাই বড় অপারেশন, পুরো পেটটাই কাটবে বলেছিল, কিন্তু প্রভুর দয়ায় আমার পেটটা পুরোটা কাটেনি, অল্পতে মানে 9টায় সেলাই করেছে, কিন্তু পুরো পেটটা কাটেনি। তার জন্য প্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পেটে ডাক্তাররা শুধু বলতো তুমি হার লেভেলে চলে গেছিলো, মানে সিস্টটা, এরপরে গেলে আরও অন্যরকম হয়ে যেত। ও ডাক্তাররা শুধু বলতো তোমার তোমার যন্ত্রণা হয়নি, কিছু হয়নি। আমি বলছি না, আমার কোনোদিন যন্ত্রণা হয়নি, কিছু হয়নি। সে বড় ডাক্তার ম্যাডামটা আমাকে সবসময় বলতো, আমাকে খুব ভালোবাসতো। আমি প্রভুর বই পড়তাম বলে সেখানে প্রভু তারা জিজ্ঞাসা তুমি কি খ্রিস্টান, আমি বলছি না, আমি খ্রিস্টানে প্রভুকে ভালোবাসি। তারা আমার সঙ্গে অনেক ডাক্তার, আমার বই নিয়ে গেছিলাম, অনেক ডাক্তার বইটা খুলে পড়েছে, তারা সবাই অনেকেই আমার সঙ্গে প্রভুর কথা জিজ্ঞাসা করেছে। সেখানে আমার প্রভুর অনেক 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 বন্ধুও হয়ে গেছিলো, প্রভুর যারা ক্যাথলিক ছিল, অনেকে বিশ্বাস করে, তারা প্রার্থনা করতে বলেছিল, অনেক মানে প্রচারও হয়েছে সেই হিসাবে আমার হসপিটালে গিয়ে। তার জন্য ধন্যবাদ জানাই প্রভুকে, তার সন্তানদের সঙ্গে আমাকে মিলিয়ে দিয়েছিল। তার একটা সন্তান বলেছিল প্রার্থনা করতে, আমি বলেছিলাম সেই তাকে প্রার্থনা করতে। তারও টিউমার হয়েছে খুব, কিন্তু তারও ক্যান্সারের দিকে ধরা পড়ে যাচ্ছে, সেজন্য প্রার্থনা করতে বলেছিল। আমি বলেছিলাম, প্রভুর দাসীও প্রার্থনা করেছে, আমার স্বামীও প্রার্থনা করেছে, সে কোনো ক্যান্সার হয়নি তাকে, তার জন্য প্রভুকে জানাই ধন্যবাদ। সে টিউমারেই আছে, আরও অপারেশন হবে। আর আমার মানে সেলাই কাটতে চাইছিল না, আমার মানে বড় সিস্ট ছিল, তো প্রচুর এতটা বড়, ডাক্তাররা দেখে, আমি তো দেখিনি, আমার স্বামীকে দেখিয়েছিল এতটা বড়, শুধু ডাক্তার বলে এটা কিভাবে বার করেছি প্রভুর দয়ায়, যেটা এতটা বড় কাটতে হতো, কিন্তু সেটা আমার 9টা সেলাই করেছে, 9টা না 10টা সেলাই করেছে, আমি ঠিক জানি না। ডাক্তার বলছে সেটা তোমাকে এতটা বড় আমাকে কাটতে হয়নি, তার জন্য প্রভুকে জানাই ধন্যবাদ। আর আমার রসটা প্রচুর হয়েছিল, কেন বড় সিস্ট তো, তাই জন্যে প্রচুর রস হয়েছিল, সেলাই কাটতে চাইছিল না, কিন্তু প্রভুকে বললাম প্রভু আমি তোমার গিয়ে যেতে চাই, আমি এতদিন থাকতে পারবো না। তাই প্রভু আমাকে কাটতে এসেও ডাক্তার বলছে কাটবো না, কিন্তু তারপরে কেটে দিয়ে গেছে, তার জন্য প্রভুকে জানাই থানায়, তার গরম দিনে আমাকে ছুটি দিয়েছে, তার জন্য জানাই ধন্যবাদ। আর আমি প্রভুর গিয়ে আসতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। সবাই কষ্ট পেয়েছে, কিন্তু আমি সত্যি বলছি আমার কোনো কষ্ট হয়নি। আমি একদিনই কষ্ট পেয়েছিলাম, সেদিনকে প্রভুর দাসেও গিয়েছিল, আমার নয় প্রার্থনা করেছে, তারপর আমি সুস্থ হয়েছি, তার জন্য ধন্যবাদ। আমি প্রত্যেকটা সময় প্রভুর কি পাই, আমার ডাক্তার বড় ম্যাম বলো, হসপিটালের সবচেয়ে বড় ডাক্তার আমাকে সবসময় পাশে এসে দাঁড়িয়েছে, কেন রাত্রিবেলাও আমাকে দেখে গেছে। আমি জানি না, কেউ অনেকেই ওটি হয়ে পড়েছিল আমার পাশে, তাদের কেউ দেখতে আসেনি, কিন্তু বড় ম্যাম আমাকে বারবার দেখে যেত। কেন আমি সবার থেকে কেন আমি জানি না, এটা প্রভুর আশীর্বাদ হয়তো, সেই জন্য আমি ধন্যবাদ জানাই প্রভুকে। আমার কোনো কষ্ট হয়নি, তুমি ছিলে সবসময়। ডাক্তার সবসময় বল তোমার এত কষ্ট হয়নি, একদম 3rd লেভেলে চলে গেছে, তোমার তো এটা মারাত্মক কিছু হয়ে গেছে, কিন্তু প্রভুকে জানাই আমার ধন্যবাদ যে আমার কোনো কষ্ট হতো না, কিচ্ছু হতো না, আমার অপারেশনেও কোনো কষ্ট হয়নি, এসেও কোনো কষ্ট হয়নি, তাই জন্য প্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন বড় সিস্ট তো, তাই জন্যে প্রচুর রস হয়েছিল, সেলাই কাটতে চাইছিল না, কিন্তু প্রভুকে বললাম প্রভু আমি তোমার গিয়ে যেতে চাই, আমি এতদিন থাকতে পারবো না। তাই প্রভু আমাকে কাটতে এসেও ডাক্তার বলছে কাটবো না, কিন্তু তারপরে কেটে দিয়ে গেছে, তার জন্য প্রভুকে জানাই থানায়, তার গরম দিনে আমাকে ছুটি দিয়েছে, তার জন্য জানাই ধন্যবাদ। আর আমি
প্রভুর গিয়ে আসতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। সবাই কষ্ট পেয়েছে, কিন্তু আমি সত্যি বলছি আমার কোনো কষ্ট হয়নি। আমি একদিনই কষ্ট পেয়েছিলাম, সেদিনকে প্রভুর দাসেও গিয়েছিল, আমার নয় প্রার্থনা করেছে, তারপর আমি সুস্থ হয়েছি, তার জন্য ধন্যবাদ। আমি প্রত্যেকটা সময় প্রভুর কি পাই, আমার ডাক্তার বড় ম্যাম বলো, হসপিটালের সবচেয়ে বড় ডাক্তার আমাকে সবসময় পাশে এসে দাঁড়িয়েছে, কেন রাত্রিবেলাও আমাকে দেখে গেছে। আমি জানি না, কেউ অনেকেই ওটি হয়ে পড়েছিল আমার পাশে, তাদের কেউ দেখতে আসেনি, কিন্তু বড় ম্যাম আমাকে বারবার দেখে যেত। কেন আমি সবার থেকে কেন আমি জানি না, এটা প্রভুর আশীর্বাদ হয়তো, সেই জন্য আমি ধন্যবাদ জানাই প্রভুকে। আমার কোনো কষ্ট হয়নি, তুমি ছিলে সবসময়। ডাক্তার সবসময় বল তোমার এত কষ্ট হয়নি, একদম থার্ড লেভেল চলে গেছে, তোমার তো এটা মারাত্মক কিছু হয়ে গেছে, কিন্তু প্রভুকে জানাই আমার ধন্যবাদ যে আমার কোনো কষ্ট হতো না, কিচ্ছু হতো না। আমার অপারেশনেও কোনো কষ্ট হয়নি, এসেও কোনো কষ্ট হয়নি, তাই জন্য প্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।